আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজকের ভিডিওর মধ্যে এমন একটি দোয়া আমরা শিখব, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন। আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনি খুবই অভাবের মধ্যে আছেন, টেনশন নাই। আপনি দোয়াটি পাঠ করেন আর আল্লাহর কাছে দোয়া করেন। আসমানের তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বৃষ্টির মতো আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কোনোদিন ভাবতে পারবেন না, কোনোদিন আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহু আকবার। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি বলবো আপনার তাকদীর, আপনার কপাল, আপনার ভবিষ্যৎ কিন্তু অনেক সুন্দর। বলে কেন? পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, প্রত্যেকেই কিন্তু এই ধরনের ভিডিও, ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের ভিডিওগুলো তারা পছন্দ করে না। প্রিয় দিনী ভাই বোন, আপনি যেহেতু ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আমি বলবো আপনার কপাল, আপনার তাকদীর অনেক অনেক ভালো। আল্লাহু আকবার। স্বামী কথা শুনে না, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন। সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে মোনাজাত করেন দোয়াটি পাঠ করে। স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে, আমি বলবো দোয়াটি পাঠ করে রবের কাছে মোনাজাত করেন। রবকে মেসেজটা দিয়ে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করেন কিনা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন, আপনার লাইফ পরিবর্তন করে দিবেন। বেশি সময় লাগবে না। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যে সমস্ত ভাই বোন বলে থাকেন হুজুর দোয়া কবুল হচ্ছে না, আমি বলবো আজকের এই দোয়াটি, পাওয়ারফুল দোয়াটি পাঠ করেন। আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ দিবেন। অনেক ভাই বোন আমল করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল দিয়েছেন, রিজিকের অভাব দূর করে দিবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, দোয়াটি পাঠ করেন। আপনার ইনকামের মধ্যে যা আগে ইনকাম করতেন তার চেয়ে কমে গেছে, বারোকা কমে গেছে, ইনকামের মধ্যে কোনো বারোকা পাচ্ছেন না, ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস আর লস হচ্ছে, আমি বলবো দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি, আপনি আপনার পক্ষ থেকে চেষ্টা করেন এই ভিডিওটি যেন অন্যান্য ভাইদের কাছে, অন্যান্য বোনদের কাছে যেন পৌঁছিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত এই যে আমলগুলো, দোয়াগুলো যেন পৌঁছে যায়, এজন্য আমি আপনাদের জন্য চেষ্টা করেছি। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্যান্য ভাইরা যেন দোয়াগুলো শিখতে পারে, কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, একটি লাইক দিয়ে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। কেননা আপনি যদি ইসলামিক কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করে লাইক করেন, আল্লাহু আকবার, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আপনি কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরের ভেতরে আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আল্লাহু আকবার। প্রিয় দ্বীনি ভাই বোন, আরেকটা কথা না বললে নয়। যে সমস্ত ভাই বোন আমাদের এই চ্যানেলের মধ্যে এখন ঢুকেছেন অথবা আগে ঢুকেছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। কেননা আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন, পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকি। পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, আল্লাহু আকবার, আপনি কিন্তু একদিনে এক একটা করে ভিডিও আপনি পেয়ে যাবেন। টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। আপনি অনলাইনের মাধ্যমে আমাদের একজন স্টুডেন্ট হয়ে যাবেন, তালেবে ইলম হয়ে যাবেন, কোরআন হাদিসের ছাত্র হয়ে যাবেন। এজন্য আল্লাহু আকবার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আর হ্যাঁ, আমরা ভিডিওর শেষে সবাই মিলে দোয়া করব। আমাদের মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন সবার জন্য দোয়া করব। প্রিয় দিনী ভাই বোন, আমরা যদি একসাথে দোয়া করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসাথে দোয়া করলে ১০ জন ব্যক্তি যদি দোয়া করে, ১০ জন যদি নামাজি হয়, ওই ১০ জন ব্যক্তির ভেতরে একজন আল্লাহওয়ালা থাকে, একজন আল্লাহর পছন্দ বান্দা থাকে, ওই বান্দার উসিলায় আমাদের সবাইকে কবুল করে নিবেন। আল্লাহু আকবার। প্রিয় দ্বীনি ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে। এজন্য অনেক দিকে অনেক সময় নষ্ট করেছেন। আমি বলবো কোরআন হাদিসের কথাগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করেন।
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিল পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারেন ইনশাআল্লাহ। এর জন্য প্রত্যেক ভাই বোনদেরকে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই বোন। আমাদের লাইফে, আমাদের জীবনে আপনি যদি একটু চিন্তা করেন, আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে দামি, এটা কোরআনুল কারীমের কথা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, রব্বুল আলামিন বলেছেন আমি বনি আদমকে অর্থাৎ মানুষকে আমি সম্মান দিয়ে তৈরি করেছি। বলেছেন কে? রব্বুল আলামিন বলেছেন, হে জগতের মানুষ, আমি তোমাদেরকে তৈরি করেছি সম্মান দিয়ে, তোমাদেরকে অনেক অনেক ইজ্জত সম্মান দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদেরকে আল্লাহ সম্মান দিয়ে তৈরি করলে কি হবে? আমরা মানুষগণ কিন্তু কোনো জিনিসের প্রয়োজন হলে আমরা মাজারের কাছে চলে যাই, আমরা বাবার কাছে চলে যাই, আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি, আমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারি। দুঃখের সাথে বলতে হয়, আমরা মানুষ হওয়ার পরেও কিন্তু আল্লাহর কাছে বলতে পারি না। অথচ আপনি যদি খেয়াল করেন, অ্যানালাইসিস করেন, ফিকির করেন, গবেষণা করেন, পেয়ে যাবেন বিভিন্ন হাদিসের কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান দিয়েছেন যে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো না, আমি তোমাদের দোয়া, তোমাদের মুনাজাত, তোমাদের প্রার্থনা আমি কবুল করে নেব। আমাদের যা যা প্রয়োজন আল্লাহর কাছে চাইব। তো চলুন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না প্রিয় দিনী ভাই বোন, যারা খুবই অভাবে আছেন, দোয়া কবুল হচ্ছে না, মনে অশান্তি, আমি বলবো দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইতে আমাদের সন্দেহ থাকে কেন ভাই বোন? আল্লাহর কাছে চাইতে আমাদের এত টেনশন, এত ডিপ্রেশন, এত বলা মুসিবত কেন বলুন তো? আল্লাহর কাছে কেন আমরা চাইতে পারি না? আমাদের দুঃখের বিষয়। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর মতো সত্তা পৃথিবীতে কাকে পাবেন আপনি বলেন? এত দোষ করেন, কত নামাজ ছেড়ে দিতেছেন, মিথ্যা কথা বলতেছেন, গীবত করতেছেন, কত গুনাহের সাথে জড়িত, রাইট? অথচ আমার রব, আপনার রবের দিকে একটু খেয়াল করেন, কত রহমান, কত রহিম, কত গফুর রহিম। একটা দিন আপনার জন্য রিজিক বন্ধ করে রাখেন, একটা দিন আপনার রিজিক আল্লাহ বন্ধ করে রাখেন না। আল্লাহ আপনাকে দিতেছে, আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখার চেষ্টা করতেছে। মানুষ বড় স্বার্থপর। চলুন আমরা আমলের দিকে চলে যাই। যখন চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে, আপনার পিঠ যখন দেওয়ালের সাথে লেগে যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে আমল করেন, আল্লাহর কাছে মুনাজাত করেন। রব্বুল আলামিন আপনার মুনাজাত, আপনার চাহিদাগুলো এমনভাবে পূরণ করে দিবেন, আপনি চিৎকার দিয়ে বলবেন আল্লাহ, আপনি যে এত বড় রহমানুর রহিম আমি আগে জানতাম না। অনেকেই তো বলেই ফেলেন আল্লাহ এভাবে দিতে পারে, হ্যাঁ আল্লাহ ওইভাবে দিতে পারে। চলুন আমলের দিকে চলে যাই। আমরা 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করি। 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার কেন পাঠ করবেন জানেন? আমলের শুরুতে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করলে কি হয়? আমলের শুরুতে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করলে ওই আমল, ওই দোয়া, ওই মুনাজাত আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্যে ফেরেশতারা কিন্তু প্রতিযোগিতা শুরু করে দেয়। আল্লাহু আকবার। কোন দোয়া, কোন আমল যখন আপনি করবেন, ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। কোন আমলের শুরুতে ইস্তিগফার আর দুরূদ শরীফ রাখতে পারলে আপনার জীবন সফল। আপনি যা চাইবেন, আপনার চাহিদাগুলো এত দ্রুত কবুল করে নিবেন। অন্যান্য ব্যক্তির দোয়া কবুল হওয়ার আগে আপনার দোয়া, আপনার মুনাজাত অনেক অনেক বছর আগে কবুল হইয়া যাবে। আসুন 3 বার ইস্তিগফার পাঠ করে আমার সাথে সাথে পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুদ্ধ করে পাঠ করবেন। আমরা মুসলমান এমনিতে ভাই বোন আমরা দাবি করি, লেকিন আমাদের ভেতরে, আমাদের অন্তরের মধ্যে না, আমরা যে কোরআন শিখবো, আরবি ইবারতগুলো শুদ্ধ করে পড়বো, এই চাহিদাগুলো আমাদের ভেতর খুবই কম আছে, একেবারে খুবই কম। আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, বাট বিভিন্ন দোয়া, বিভিন্ন আমল, এগুলি কিন্তু আমরা ভুলে ভরা উচ্চারণ করি। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না, আমাদের মুনাজাত আল্লাহ তাআলা কবুল করেন না। ভুলে ভরা, শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহ, অনেকেই আপনার আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তাদেরকে পাঠ করার কথা বলেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে বলেন তাদেরকে। আপনি আপনার আত্মীয় স্বজনকে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে বলেন। বেশিরভাগ মানুষ আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করার পরে, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে, মেরে দোস্ত, আপনি অবশ্যই সহি শুদ্ধ করে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। বলে বলা কোনো দুরূদ শরীফ পাঠ করবেন না। উচ্চারণগত কোনো সমস্যা হয় সেরকম কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করবেন না। বলে কেন? এরকম দুরূদ শরীফ পাঠ করলে কোনো উপকার আপনার হবে না। চলুন, আপনি যদি দুরূদ শরীফ পাঠ করতে চান, এমন কোনো দুরূদ শরীফ পাঠ করবেন যেই দুরূদ শরীফের মধ্যে অর্থের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, অর্থ খুবই চমৎকার, সেরকম দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার চাহিদা পূরণ করে দিবেন। চলুন 3 বার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সহি শুদ্ধ করে, মন করে। আমি তো সবসময় আপনাদেরকে বলি, প্রিয় দিনী ভাই বোন, যারা দুরূদ শরীফ পাঠ করেন, ইস্তিগফার পাঠ করেন, মন খুলে পাঠ করেন, মন থেকে পাঠ করবেন। ইস্তিগফার আর দুরূদ শরীফ মন থেকে পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করলে আপনার আমার হয়তো আমাদের অজান্তে গুনাহ হয়ে গেছে, রাইট? আমাদের অজান্তে, আমাদের জানা অজানায়, রাতে দিনে আমরা কিন্তু প্রতি নিঃশ্বাসে গুনাহ করি। হ্যাঁ, এটা সত্য। মেরে দোস্ত, আমরা তো প্রতিনিয়ত গুনাহ করতেছি, গুনাহের সাথে জড়িত। ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করলে আপনার জীবন থেকে গুনাহগুলো ঝরে যায়, আপনার লাইফ থেকে গুনাহগুলো ঝরে যায়, আপনার জীবন থেকে সকল প্রকার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওকে? এর জন্য আসুন আমরা 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করব, মন থেকে পাঠ করব, প্রাণ খুলে পাঠ করব। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা খুব ভালো লাগে। এজন্য আপনাদেরকে অনেকবার শেয়ার করি। কষ্ট নিয়েন না। রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম, তোমরা দুরূদ শরীফ পাঠ করো। বলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি আমাদের উপকার কি হবে? মদিনাওয়ালা নবী বলেছেন, সাহাবীরে, তোমরা যদি দুরূদ শরীফ পাঠ করো না, আমার কাছাকাছি তোমরা জান্নাতে থাকতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহর কাছাকাছি, রাসূলের কাছাকাছি আমরা জান্নাতে থাকব। দুরূদ শরীফ পাঠ করার কারণে, দুরূদ শরীফ পাঠ করলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবো জান্নাতে। সুবহানাল্লাহ। চান তো? ক্রিকেট খেলা চলে,
ফুটবল খেলা যখন চলে দামি টিকিট নেন কেন? আপনি সামনে বসে যেন ভালো করে দেখতে পান। একটা ভালো চেয়ারে বসার জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার জন্য দুরূদ শরীফ পাঠ করতে পারবেন না। আহা মানুষ, আফসোস জাতির জন্য, আফসোস জাতির জন্য আজকে। আফসোস লাগে। এবার আসুন ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ যখন আমাদের শেষ হয়ে যাবে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামগুলো পাঠ করব। মনের অশান্তি, মনের টেনশন, বলা মুসিবত, অভাব অনটন সবকিছু আল্লাহ দূর করে দিবেন। কসম করে বলেছেন কিতাবে। স্ক্রিন লক্ষ্য করুন, সহিহ শুদ্ধ করে। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু, আল্লাহ বলবেন না প্রিয় দিনী ভাই বোন। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু, আল্লাহ বলবেন না প্লিজ, কেউ আল্লাহ বলবেন না, হ্যাঁ। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল হাই বলবেন, হ্যাঁ। হাইয়ুল হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। এভাবে পাঠ করবেন। আল্লাহ হাই আল কারীম। আল্লাহু আকবার। এটি ইসমে আযম। আল্লাহর কাছে উদ্দেশ্য নিয়ে, মনের মধ্যে স্বপ্ন নিয়ে যখন পাঠ করবেন, মনের আশা, মনের স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহু হাইয়ুল, হাই বলবেন না, হাইয়ুল কারীম পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে পাঠ করে আপনার মনের আশা, আপনার মনের স্বপ্নগুলো আল্লাহ তাআলাকে বলেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের স্বপ্নগুলো, মনের আশাগুলো পূরণ করে দিয়েছেন। আমরা মানুষ, আমরা নিজেকে অহংকার দাবি করব না। নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে দোয়া করব। আসলে আমরা অনেক জয়ীফ, অনেক দুর্বল। মানুষের ভেতরে যখন অহংকার থাকে না, ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না প্রিয় দিনী ভাই বোন। আর হ্যাঁ, ওই মানুষগুলোর দোয়া না আল্লাহ তাআলা কবুল করেন না। মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, নিজেকে ছোট মনে করবেন, আল্লাহর কাছে খুব কমজোর হিসাবে দোয়া করবেন। আল্লাহ আমি ফকির, আমি গরিব, আমি মিসকিন, ইয়া আল্লাহ। আমাদের ভেতরে অহংকার দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আসলে আমি যদি আপনাদেরকে একটু বুঝাই, আমরা অহংকার করার মতো আমাদের কাছে কিচ্ছু নাই। আমাদের কাছে অহংকার করার মতো কিচ্ছু নাই। এটাই বাস্তব। আপনি মানেন আর না মানেন,
আমরা যে অহংকার করব সেরকম আমাদের কাছে কিচ্ছু নাই। কেননা জানেন, আসুন আমি আপনাদেরকে একটু বুঝাই। মানুষ বেঁচে থাকার জন্য কত কিছুর প্রয়োজন হয়। জঙ্গলের প্রাণীগুলোকে দেখছেন, কোনো সাপ, কোনো বিচ্ছুকে দেখছেন, তারা জীবিত থাকার জন্য লাইটের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয় দেখছেন? না, না, তাদের এগুলোর প্রয়োজন নাই। তাদের এগুলোর প্রয়োজন মোটেও হয় না। দেখেন না, তারা অন্ধকারে বসবাস করে। আপনি কতদিন বসবাস করতে পারবেন? আনতা যায়ীফ, আনা যায়ীফ, ইনসান আল ইনসানু যায়ীফুন। মানুষ বড় দুর্বল। এজন্য কুরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, বড় দুর্বল মানুষ। মানুষ বড় দুর্বল। আল্লাহ নিজে বলেছেন, মানুষ তোমরা বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। অহংকার করার কিচ্ছু নাই। আমরা দেখি মানুষগুলোকে হাঁটতে, বসতে, চলতে, ফিরতে অহংকার নিয়ে চলে। অহংকার দেখানোর চেষ্টা করে মানুষ। গর্তের পিঁপড়া দেখেছেন? সে গর্তের ভেতরে ছিল। আপনার আমার ঘরে যখন আমরা মিষ্টি জাতীয়, চিনি জাতীয় কোনো কিছু রাখি আমাদের ঘরে, সে গর্তের ভেতর থেকে বুঝতে পারে কোথায় আপনি মিষ্টি রেখেছেন। ওখানে খুঁজে খুঁজে কিন্তু বের হয়ে যায়, ওখানে চলে যায়। মানুষ বড় দুর্বল। আমাদের যা যা প্রয়োজন আমাদের চাইতে হবে আল্লাহর কাছে। আমাদের প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার কাছে। রাইট? আমাদের যত কিছুর প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাইলে না, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি পৃথিবীতে এত বেশি বেশি এত কত কাফেরদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কাফেরদেরকে রিজিক দিতেছেন। শিরিক গুনাহ করে ভাই, মূর্তি পূজা করে, সূর্য পূজা করে। একবার ভাবুন তো, সূর্য পূজা করে, গরু পূজা করে, গাছ পূজা করে, মূর্তি পূজা করে, কত কিছু কত রকমের পূজা করে, লেকিন আল্লাহকে বাদ দিয়ে করে। আচ্ছা, আপনি একটা সুস্থ বিবেক দিয়ে বিচার করেন। আপনার সন্তান যদি আপনি একটা কথা বলার পরে সন্তান যদি আপনার কথা না শুনে, আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, আপনি কি করবেন আমাকে বলেন? আপনার সন্তানকে ত্যায্য পুত্র করে দিবেন, ঘরে ঢুকতে দিবেন না, ঠিক না? কিন্তু আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। আল্লাহ জীবন দিলেন, আল্লাহ হায়াত দিলেন, কিন্তু শিরিক গুনাহ করে, মূর্তি পূজা করে, এই করে সেই করে, রাইট? কত কিছুর কত ধরনের পূজা করে। এরপরই রব্বুল আলামিন তাদের জন্য রিজিক বন্ধ করে রাখেন নাই। এরপরেও তাদেরকে রিজিক দিতেছেন, অক্সিজেনের ব্যবস্থা করে দিতেছেন। যা যা প্রয়োজন আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিতেছে। সব কিছুর ব্যবস্থা করে দিতেছে। একবার যদি সুস্থ মস্তিষ্ক দিয়ে একটু যদি গবেষণা করেন, একটু যদি ফিকির করেন, আপনার মাথায় একথা আসতে বাধ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত 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 কাফেরদেরকে আল্লাহ খাওয়াইতে পারেন, আমাকে কেন খাওয়াবেন না? আমি তো মুসলিম। আমি তো কোনো মূর্তি পূজা করি না, আমি তো কোনো শিরিক গুনাহ করি না। আমি আমার রবকে রব হিসাবে মেনে নিয়েছি। আমি আমার আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি। আল্লাহ কেন আমাকে দিবেন না? হ্যাঁ, হ্যাঁ, কত সত্য দিনই ভাই বোন। আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেই নিয়েছি। সেই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না কেন? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ভরসা রাখতে পারি না আল্লাহর কাছে। একটা পাখি যেভাবে কিতাব এসেছে, মানুষ একটা পাখির চেয়েও কিন্তু দুর্বল, আল্লাহর উপর ভরসা রাখতে পারে না। আমাদেরকে বোঝানো হয়েছে একটা পাখি সকালে বের হয়, সকালে
তার বাসা থেকে বের হয়ে যায়। আচ্ছা বলুন তো পাখি কোথায় ক্ষেত করেছে? পাখিগুলোর কোথাও ব্যাং ব্যালেন্স আছে? পাখিগুলোর কোনো জায়গা জমি আছে? এবার চিন্তা করেন, প্রত্যেকটা পাখির, প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। কোনো জমা টাকা নাই, কোনো জমা খাবার নাই। দিনের খাবার দিনে আল্লাহ তাজা তাজা খাবারগুলো পাখিগুলোর জন্য, প্রাণীগুলোর জন্য আল্লাহ ব্যবস্থা করেন। একবার বলুন তো, আপনি একজন ইমানদার হিসাবে বলুন, একটা পাখিকে যদি আল্লাহ খাবার দিতে পারেন, একটা প্রাণীকে যদি আল্লাহ খাবার দিতে পারেন, আল্লাহ যদি এ সমস্ত সৃষ্টিদেরকে খাবার দিতে পারেন, আমরা ইনসান, আমরা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। আমরা আল্লাহকে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি, আমাদেরকে রিজিক দিবেন না কেন? আমার বিশ্বাস আল্লাহ আমাদের রিজিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমি আরেকটা দোয়ার কথা শিখিয়ে দেব। যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বেশি বেশি পাঠ করবেন প্রিয় দিনী ভাই বোন। এই দোয়াটি এখন যেটা আমরা শিখব, এটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন দোয়াটি। আল্লাহু আকবার, একদম পরীক্ষিত আমল। আমরা বিশেষ করে আমি অন্য কারো কথা আমি আপনাদেরকে বলতে পারবো না। আমি যে দোয়াগুলো আপনাদেরকে বলি সহিহ হাদিস থেকে এন্ড কোরআন থেকে আমি আপনাদেরকে দোয়াগুলো বলি। মন গড়া কোনো দোয়া, মন গড়া কোনো আমল আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি না। বরঞ্চ আমি চেষ্টা করি আপনাদেরকে সহিহ হাদিস থেকে দোয়াগুলো দেওয়ার জন্য। এজন্য আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই, এটিও পাঠ করবেন। বেশি বেশি পাঠ করবেন বাইবেল। আল্লাহ মানুষের লাইফ, মানুষের জীবন পরিবর্তন করতে আল্লাহর কাছে সময়ের প্রয়োজন হয় না। আল্লাহ চাইলে ১ সেকেন্ডের ভেতরে আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারেন। কোরআনুল কারীমের ভেতর বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। নদীর কুল ভাঙে, এ কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙ্গি, ওই কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা ভেলা। আল্লাহ, আল্লাহ তো মানুষকে ধনী বানান, আল্লাহ তো মানুষকে টাকা দেন, আল্লাহ তো মানুষকে সম্পদশালী বানান, আল্লাহ তো মানুষকে ক্ষমতা দেন। আল্লাহর কাছে চাইব। চলুন আমরা আরেকটা দোয়া শিখে ফেলি, ইনশাল্লাহ পাঠ করবেন প্রিয় দিনী ভাই বোন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়, সম্পূর্ণ বিপরীত। তো ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এটিও পাঠ করবেন। চাইতে থাকেন, পাঠ করতে থাকেন, সমস্যা কোথায় বলুন তো? ৩ বার ইস্তিগফার পাঠ করুন আমার সাথে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। রাসূল বলেছেন মাল ইস্তিগফার। তোমরা লাজিম বাড়িয়ে নাও, আঠার মতো লেগে থাকো ইস্তিগফারের সাথে। আল্লাহ রাসূল বলেছেন মাল ইস্তিগফার। তোমরা ইস্তিগফারের সাথে আঠার মতো করে লেগে থাকো। বলেছেন কে? দু জাহানের বাদশা, দু জাহানের নেতা বলেছেন, রাসূল বলেছেন আঠার মতো লেগে থাকো। কেন জানেন? ইস্তিগফার এমন একটি আমল প্রিয় দিনী ভাই বোন, এটির কারণে না
মানুষের লাইফে, মানুষের জীবনে যা যা প্রয়োজন হয়ে থাকে আল্লাহ ব্যবস্থা করে থাকেন শুধু ইস্তেগফারের কারণে, শুধু ইস্তেগফারের কারণে। টাকার প্রয়োজন, ইস্তেগফার পাঠ করে। এক বুজুর্গের কাছে বিভিন্ন রূপ, বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসতো। খাদেম বলেন, আমি হুজুরের পাশে বসা। তো হুজুরের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন মানুষ আসলো। আসার পরে যে আসে তাকে বলে, একজন আসলো, হুজুর আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে না, বলে যা ইস্তেগফার পাঠ কর। আরেকজন মহিলা আসলো, হুজুর আমার সন্তান হচ্ছে না, একটা আমল শিখিয়ে দিন, কি করতে পারি, কি আমল করলে আমি সন্তানের মা হতে পারবো। হুজুর বললেন, যাও ইস্তেগফার পাঠ করো। আরেকজন বলেন, হুজুর আমার সন্তান কথা শুনে না, হুজুর আমাকে একটা আমল শিখিয়ে দেন যেন আমার সন্তানটা আমার কথা শুনে। হুজুর বললেন, ইস্তেগফার পাঠ করেন। অর্থাৎ কয়েকজন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকার অভিযোগ করলেন। হুজুর প্রত্যেকজনকে আমল দিলেন ইস্তেগফারের আমল, প্রত্যেক ভাইদেরকে আমল দিলেন, প্রত্যেক বোনদেরকে আমল দিলেন ইস্তেগফারের আমল। সমস্যা বিভিন্ন প্রকার, সমস্যা ভিন্ন, কিন্তু আমল এক। খাদেম বলেন, ওই সমস্ত মানুষগুলো যখন হুজুরের অফিস থেকে বের হয়ে গেল, আমি হুজুরের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম, হুজুর কত মানুষ এসেছে আপনার অফিসে, আপনার দরবারে কত মানুষ এসেছে, বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে, লেকিন হুজুর আমার মনের ভেতরে একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, বিয়াদবি মাফ করবেন হুজুর। উনি বলেন, খুবই বিনয়ের সাথে আমি হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর কত মানুষ এসেছে, তাদের বিভিন্ন সমস্যার কথা আপনাকে বলেছে, অথচ আপনি একটাই আমল দিয়েছেন, এটার কারণ কি? তখন বুজুর্গ বলেন, আল্লাহওয়ালা বলেন, এই ইস্তেগফারের উসিলায় মানুষের জীবনের যত সমস্যা আছে আল্লাহ সমস্যা সমাধান করে দেয়। হ্যাঁ, ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকে, জীবনে কিছু করতে পারবে। গাড়িতে বসে আছেন, দেখেন বিভিন্ন আমল করার জন্য শর্ত শরাইত রয়েছে। সময় হতে হবে নামাজ পড়ার জন্য, হ্যাঁ, নামাজ পড়ার জন্য সময় হতে হবে, উযু থাকতে হবে, শরীর পবিত্র থাকতে হবে। দেখেন ইস্তেগফার এটি যে কোনো সময় পাঠ করতে পারেন। অফিসের চেয়ারের উপর বসে আছেন, মোবাইল টিপাটিপি করতেছেন, ইস্তেগফার পাঠ করেন। গাড়িতে বসে আছেন, ইস্তেগফার পাঠ করেন। উযু থাকলে ভালো, উযু না থাকলেও পাঠ করতে পারেন। এমনকি মা বোনেরা পিরিয়ড চলাকালীন সময়েও কিন্তু ইস্তেগফার পাঠ করতে পারেন। এত সহজ করে দিয়েছে। নিঃশ্বাস, আমরা যে নিঃশ্বাস নেই, আচ্ছা বলুন তো পানির দামে যদি আমরা নিঃশ্বাস কিনে ব্যবহার করতাম, হ্যাঁ, হয়তো গ্রামে যারা আছে পানির কোনো মূল্য দেন না, শহরে যারা থাকে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন পানির কত মূল্য, আরব কান্ট্রিগুলোতে জিজ্ঞেস করে দেখেন পানির মূল্য কত। এই যে নিঃশ্বাস যেখানে যায় সেখানে আমরা পাই কিভাবে? আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন, এটা আমাদের দরকার। যেখানে যায় সেখানে আমাদের অক্সিজেনের প্রয়োজন, বাতাসের প্রয়োজন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেগুলোর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। একবার চিন্তা করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ চাইলে কি না পারে। ইস্তেগফারও আমাদের জরুরি, যেখানে যায় সেখানে যেন পাঠ করতে পারি। আল্লাহ তাআলা কোনো শর্ত শরায়ত লিখে দেন নাই। গাড়িতে বসে আছেন, ইস্তেগফার পাঠ করেন। হাঁটতেছেন, ইস্তেগফার পাঠ করেন। শুয়ে আছেন, ঘুম আসতেছেন, ইস্তেগফার পাঠ করেন। যে কোনো সময় হার হালতে ইস্তেগফারের সাথে আপনার সম্পর্কটা গভীর করে ফেলেন। প্রিয় দিনী ভাই বোন, চলুন ৩ বার ইস্তেগফার পাঠ করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আল্লাহু আকবার। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে
এবার আমাদের সেই প্রসিদ্ধ দোয়া, আল্লাহর কাছে পছন্দনীয় দোয়া, যেটি পাঠ করলে আল্লাহ মনের আশা পূরণ করে দেন, মনের স্বপ্নগুলো পূরণ করে দেন। আমরা সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 বার, 5 বার, 21 বার, 43 বার পাঠ করতে পারেন। যতবার আপনার ইচ্ছা মতো। স্ক্রিন লক্ষ্য করুন, সহি শুদ্ধ করে। ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া বাদিউ। সহি শুদ্ধ করে ক্লিয়ার করুন, হ্যাঁ। ইয়া বাদিউস সামা, ইয়া বাদিআস, বাদিউস বলবেন, বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া বাদিউ, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া বাদিউ। ইয়া বাদি, ইয়া অনেকে বদি বলবেন, হ্যাঁ। ইয়া বাদি বলবেন, বার জবর বা হবে, ব হবে না, হ্যাঁ। ইয়া বাদিউস, ইয়া বাদিআস সামাওয়াতি, সামাওয়াতে বলবেন না, তি। বাদিআস, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া বাদিউ, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া বাদিউ, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া বাদিউ। এই দোয়াটি 21 বার, 7 বার, 5 বার, 43 বার পাঠ করবেন। পাঠ করার পরে এখানে ইসমা আজম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেছেন, আমার ইসমা আজম রয়েছে সুন্দর সুন্দর, চমৎকার চমৎকার। সেই ইসমা আজম দিয়ে না তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। এই যে দোয়াটির মধ্যে ইসমা আজম রয়েছে, পাঠ করবেন। পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। আমি যেগুলো বলতেছি সেগুলো পাঠ করতে পারেন, অথবা আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। যেমন চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দুরূদ পাঠ করার পরে রবের কাছে মুনাজাত করবেন, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমার এই সমস্যা, আল্লাহ আমার ওই সমস্যা, ইয়া আল্লাহ আমি রোগাক্রান্ত। এভাবে মনের ভেতরে যে সমস্ত আশাগুলো আছে রব্বুল আলমিনের কাছে বলেন, রব্বুল আলমিন পূরণ করে দিতে রব্বে কাবার কসম দেরি করবেন না। আল্লাহর কাছে কোনো সময়ের প্রয়োজন লাগে না। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইতে থাকো, আমি যদি কোনো দিন তোমাদের উপর রাজি হইয়া যাই, তোমাদেরকে একটু দিলেও তোমরা কিন্তু সাকসেস হয়ে যাইবা, তোমরা কিন্তু সফল হয়ে যাইবা। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ দিলে জীবন সফল হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ ঠকাবেন না। প্রিয় দিনী ভাই বোন, বলুন তো আল্লাহর কাছে কোন জিনিসটার অভাব আছে যে আল্লাহ আমাদেরকে ঠকাবেন? প্রশ্নই আসে? প্রশ্নই আসে না। আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আর কথা বাড়াচ্ছি না। এখন আমরা সবাই দোয়া করব। আপনারা সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ আমাদেরকে ফিরাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করেন, প্রত্যেকের চাহিদাগুলো পূরণ করেন। ইয়া রব, প্রত্যেকের মনের ভেতরে কি আছে আপনি ভালো জানেন। আল্লাহ যার যে চাহিদা আছে আল্লাহ পূরণ করে দিন। আল্লাহ যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দিন। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া গফফার। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগুলো পরিশোধ করে দিন। আল্লাহ যারা অসুস্থ, অসুস্থতা আল্লাহ দূর করে দিন, সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের মা বাবা অসুস্থ অনেকেরই, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ তারা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন।
আল্লাহ আমাদের অনেক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরে কোন অবস্থায় আছে জানেন না, কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন, কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ কবর ভেতরে জান্নাতের পোশাক পরিধান করে দিন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।